স্বাগত বন্ধুরা, শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে একটা ছোট্ট ব্লগ করছি। আমাদের মেয়েরা কী কী করবে তাই দেখাবো। প্যারেড লাইনে দাঁড়িয়েছে, প্যারেড করবে। সবাই এসে এখনও দাঁড়ায়নি। ইংলিশের টিচার, মেয়েরা যাচ্ছে। আর ওই মাঠ প্রোগ্রাম হবে। এখানে সম্ভবত ফুটবল খেলার জন্য স্টেজ বাঁধা হয়েছে, এসব আনা হয়েছে। মৌসুমি এখন ব্যস্ত, সব ড্রিল করবে। তার সাথে সবাই আছি আমরা। চলে এসো। এই যে প্রতিবাদীও আছে, সেও ব্যস্ত। এই মেয়েরা সব মেয়েদের লাইন করাচ্ছে। 5 আর 7 একসাথে যেমনি ভাবে লাইন করতে বলেছে ওদের পাশে। আমার খুব গরম লাগছে, তারপরে গরম লাগছে আমারও। আর নতুন শাড়ি তো পরি নেই এখনো। আমিও তাই। ফুটুকে তুলেছে ওট। আর এইসব শাড়ি মাঠে লাইন করে দাঁড়িয়ে গেছে, দিদি ডিরেকশন দিচ্ছেন, মানে মৌসুমি। ঠিক আছে, মনে থাকবে। ডাইনে দেখ, সবাই এই দিকে তাকাবে, মনে থাকবে। বর্দি আসছেন, সবাই এসে গেছে। এই চুপ। উত্তোলনের মাধ্যমে আজকের দিনের তাৎপর্য আলোচনা করে আমরা প্যারেডে যাব। মেয়েরা সবাই প্রস্তুত হয়ে আছে। আজকের দিনের তাৎপর্য আলোচনা করবে মনীষা কামিল্লা। ওইটা স্যারকে জিজ্ঞাসা করলাম, উনি এরকম দেখিয়ে দিয়ে চলে গেলেন। মানে কি 3টে বেলা? নটা মনে হয়। ওরা তো আমাদের সেসব একটি দিন। আজকের দিনে আমাদের দেশের প্রতিটা অলিগলিতে, স্কুল, কলেজ, অফিস, আদালতে গৌরবের সাথে ত্রিবর্ণমণ্ডিত ভারতের জাতীয় মনীষা কামিল্লা স্বাধীনতা দিবস সম্বন্ধে আলোচনা করছে। দেশপ্রেমের আবেগে ভারতবাসীর মন আন্দোলিত হয়। 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশদের প্রায় 200 বছরের পরাধীনতার হাত থেকে আমাদের দেশ ভারতবর্ষ মুক্তি লাভ করেছিল এবং বিশ্ব মানচিত্রে একটি সার্বভৌম, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের উন্মেষ ঘটে। ব্রিটিশদের একটি শিক্ষা দিয়ে ভারত একটি ঐতিহাসিক বিজয় অর্জন করে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এই দিনে নয়াদিল্লির লালকেল্লার জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। তারপর থেকে প্রতি বছর আমরা স্বাধীনতা দিবসকে জাতীয় উৎসব হিসেবে উদযাপন করি। এই দিনটি সমগ্র ভারত জুড়ে অনেক আনন্দের সাথে উদযাপন করা হয়। স্বাধীনতা দিবস আমাদের মনে করিয়ে দেয় কোটি কোটি বীর শহীদের আত্মত্যাগের ইতিহাস। ভারতের স্বাধীনতা অর্জন ব্রিটিশ শাসন থেকে ছিনিয়ে নেওয়া খুবই কঠিন ছিল। মহান বিপ্লবীদের রক্তে রাঙা আমাদের এই স্বাধীনতা। ভারতের মহান মুক্তি যোদ্ধারা নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, চন্দ্রশেখর আজাদ যারা জীবনের শেষ পর্যন্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য কঠিন লড়াই করেছিলেন, তাদের এই কঠোর সংগ্রামের ফল আজ আমরা স্বাধীন আমাদের ভারতবর্ষ। এই দিন সম্পর্কে আরও অনেক বেশি আমরা আলোচনা করব তখন। আজকে প্রথমে প্যারেড দিয়ে
শুরু করে দাও তোমাদের অনুষ্ঠান। আমি মৌসুমী রায় কর্মকারকে বলবো প্যারেডের পরিচালনা। ড্রিল কম্পিটিশনটা এখানে হবে। মৌসুমী ম্যাডাম যে যে ক্লাসকে ডাকবেন তারা আসবে, ড্রিল কম্পিটিশনটা আগে হবে, তারপর আমাদের এখন ড্রিল কম্পিটিশন হবে ক্লাস ওয়াইজ। যাতে কাকুদি নিজেও পার্টিসিপেট করবে। না গো, সব ড্রিল প্রতিযোগিতার জন্য দাঁড়িয়েছে মেয়েরা। এটা শুরু হয়ে গেছে। কমান্ডটা দিয়ে দাও জোরে। মারিয়ামকে ডাকতো। এই মারিয়াম ডাকছে অনেকটা দিন। আমরা নাম্বার দেবো।
ক্লাস 8। কোথা থেকে হাত ব্যথা করছে। বাহ, বাবু একটু ছায়ার দিকে থাকো, ছায়ার দিকে বাবা। আচ্ছা তুমি 10টা, ঠিক আছে, আমি তো শুনে আছি। দেখো আমি চেষ্টা করবো 10টা, যদি না হয় 10:30, মানে স্যার বলেছেন তোমার সঙ্গে টাইমটা শুরু করো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 next stage 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 next stage 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 next stage 1 2 3
কথাগুলো উড়ে যাচ্ছে, কাটা যায় না এমন এমন জায়গায় কথা থাকে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে যাব। স্বাধীনতা দিবস সম্পর্কে আমাদের একাদশ শ্রেণীর ছাত্রী বলেছে তার তাৎপর্য। আমি একটু অ্যাড করি। স্বাধীনতা কথাটা মানে বলে দিয়ে স্ব অধীনে থাকা। মেয়েদেরকে বলছি, কিন্তু মেয়েদেরকে শুনতে হবে কথাটা। এটা নয়, স্বাধীনতা দিবস মানে হচ্ছে এই যে তিনটে কালার আমরা পরে আছি, দেখতে শুনতে ভালো লাগছে বলে নয়, তিনটে কালারের যে তাৎপর্য সেটাকে উপলব্ধি করা এবং স্বাধীনতার যে দায়িত্ব সেই দায়িত্বটা নেওয়া। যেমন স্প্রিং, তারুণ্য, প্রাণবন্ততা আমাদের মধ্যে আনতে হবে। আমরা আগামী দিনের নাগরিক, আমাদের মধ্যে সেই প্রাণবন্ততা আনতে হবে। স্যাফরন, গেরুয়া, ত্যাগের প্রতি, তার মানে প্রয়োজন হলে নিজের স্বার্থকে সরিয়ে রেখে বৃহত্তর স্বার্থের কথা আমাকে ভাবতে হবে। আর হচ্ছে পিওরিটি আর শান্তির প্রতীক হচ্ছে হোয়াইট, সাদা। তার মানে আমার ইনার পিস কখনোই এমন কোনো কাজ করবো না যেতে আমার কনসিয়াস ডিস্টার্ব হয়। এই যে দায়িত্ববোধ, এই দায়িত্ববোধটা বোঝার জন্যই আমরা কিন্তু নানা রকমভাবে শহীদদের জীবনী পর্যালোচনা হোক বা স্বাধীনতা দিবসের তাৎপর্য আলোচনা হোক, এইভাবে সেইগুলোকে আলোচনার মাধ্যমে আমরা অনুপ্রেরণা লাভ করি, যাতে এই দায়িত্ববোধটা আমার মধ্যে আসে। আমি যেন নিজেকে নিজে কন্ট্রোল করতে পারি। নিজেকে স্বাধীনতা মানে কিন্তু স্বেচ্ছাচার নয়, দুটো আলাদা নয়। সেটা বুঝতে হবে যে আমি ইচ্ছা করে যা খুশি তাই করতে পারি না, বরং আমার ঘরে এমন রেসপন্সিবিলিটি এলো যেটাকে আমাকে নিয়ে চলতে হবে। তো এই নিয়ে আরো কি বলবে আমাদের একাদশ শ্রেণীর ছাত্রী এখানে চলে এসে স্বাধীনতা দিবসের পনেরোই আগস্ট 2000 মাননীয় প্রধান শিক্ষিকা মহাশয়া ও শ্রদ্ধেয় শিক্ষিকা এবং শিক্ষককর্মীবৃন্দ ও আমার প্রিয় বন্ধুরা এবং উপস্থিত আমি সুকান্তা সরকার, একাদশ শ্রেণীর ছাত্রী। আমার আন্তরিক প্রণাম জানাই। আজ 15ই আগস্ট 2025 আমরা ভারতের 79তম স্বাধীনতা দিবস পালন করছি। এই দিনটি শুধু একটি উৎসব নয়, এটি আমাদের গৌরবময় ইতিহাস। সঞ্চিতা এবং মেঘনা স্বাধীনতার মানে কবিতাটি আমাদেরকে পাঠ করে শোনাবে। ভালো করে শুনবি স্বাধীনতার মানে কি এই কবিতার মধ্যে খুব সুন্দর করে বলা আছে। পাশের মাইকটা বেশি জোরে জোরে আমরা ফাটিয়ে দাও তো। স্বাধীনতার মানে কবি ভবানী প্রসাদ মজুমদার। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেটা সারা জীবন খায় লাঠিকে চড় ও চাটি, ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতে মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাছে বাসন মাজে, যে মেয়েটা গোবর কুড়োয় ঘুঁটেও দেয় কয়লা বাছে, ওদের কাছে প্রশ্ন করো ওরা কি পেয়েছে? বলে যাও। যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারো, ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেরা রাস্তাঘাটে পড়ছে পালিশ পরের জুতো, যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকে, লজেন্স খাওয়ার বয়স যাদের পড়ছে তারাই লজেন্স ফেরি,
যাদের বুকে সূর্য ওঠার না নদী, স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নীরবী। স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন শক্তি জানে, স্বাধীনতার সঙ্গে খুবই পাশে সকলে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বাধীনতা। আমরা এখন এবার আবার গান একটুখানি হবে। স্কুলের মূর্ছনায় চলে যাব। তোমাদের তাপসীদের পরিচালনায় মেয়েরা এবার গানের জন্য প্রস্তুত হয়। দায়িত্ব পালন করছে কি সুন্দর। আর আমরা সবাই দায়িত্ব পালন করে না, স্কুল চলে। সৃজিতা গান হবে, দেশাত্মবোধক গান। মুক্তিরও মন্দির না? ও স্বর্ণান্নে ভরা। বঙ্গ আমার জননী, বিজয় লাল। বঙ্গ আমার জননী, ভাগ্যে আমার আমার কেন গো মাতুর সূর্য নয়, কেন গো মাতুর দেশ, কেন গো মাতুর ধুলায় আসন, কেন গো মাতুর মলিন দেশ। বিংশ কোটি সন্তানেরা ডাকি হচ্ছে আমার আবার একটা গান। ভিডিও কি করে পাঠাবো? ভিডিও কি করে পাঠাবো? ভিডিও বানানো হয়তো আমি ভিডিওতে দিয়েছি। তো এক একটা অনেক, এক একটা অনেক বড়। না না, ওই রিলেটটা পাঠিয়ে ওইটা জমা ঠিক আছে, দায়িত্ব করে দেয়। সবুজে সাজানো তোমারে, ধারিণী তুষার সিংহে, সবুজে সাজানো তোমারে, তোমার পথ তুমি, তোমার
মহাশয়াকে অনুরোধ করব আচ্ছা সোমবার বার করলে হবে তো? তার মূল্যবান বক্তব্য আমাদের শোনানোর জন্য। গ্রহণ করো, ঠিক আছে? সেটাই সবার আগে আমাদের চাওয়া এবং আমাদের ভালো লাগা। আজকে ৭৯তম স্বাধীনতা দিবসে স্কুলে দাঁড়িয়ে তোমরা এসছো, আমরা অনুষ্ঠান করছি, আমরা স্মরণ করছি সেই সব মানুষদের যাদের আত্মবলিদান, যাদের নেতৃত্ব আজকে আমাদের এই দিনটা দেখতে সাহায্য করেছে, দিনটা আমাদের পেতে সাহায্য করেছে। আমরা তাদের নতমস্তকে, তাদের স্মৃতির প্রতি, তাদের কাজের প্রতি আমরা আমাদের শ্রদ্ধা, আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানাই। তারা অনেক কষ্ট করে আমাদের এই দিনটা দিয়েছে। আমরা স্বাধীন হয়েছি, তিনি যে স্বাধীনের মানে বললেন, স্বাধীন হওয়ার যেরকম অনেক মজা, আবার দায়িত্ব কর্তব্য থাকে কিন্তু অনেক। স্বাধীন ভারতের নাগরিক হিসেবে তোমাদেরও তো সেই কর্তব্য পালন করা উচিত। আমরা যেমন আমাদের কর্তব্য পালন করছি, তোমাদেরও উচিত সেই কর্তব্য পালন করা। তোমাদের কর্তব্য কী হবে? তোমরা পড়ুয়া, তোমরা আসবে, বিদ্যালয়ে নিয়মিত আসবে, পড়াশুনো করবে, আগ্রহের সঙ্গে পড়াশুনো করবে, শিখবে। শুধু পড়াশুনো নয়, অন্য মূল্যবোধ, যে মূল্যবোধের আজকে ভীষণ অভাব দেখা যায়, সেই মূল্যবোধগুলো তোমরা শিখবে স্কুলে এসে, যাতে একজন ভালো মানুষ তৈরি হতে পারে। পড়াশুনো শিখলেই ভালো মানুষ হওয়া যায় না, ভালো মানুষটা হওয়া একদম আলাদা, একদমই আলাদা জিনিস। সুতরাং পড়াশুনোও শেখো, তার সঙ্গে একজন ভালো মূল্যবোধ সম্পন্ন মানুষ হও, সেটাই প্রার্থনা করব। আর আজকের দিনে তোমাদেরও সেটাই হোক, যে একটা প্রত্যেকের রেজলিউশন নেয় তো, যে 15 আগস্টে তোমরাও এটা ঠিক করো যে আমরা রোজ স্কুলে আসবো, রোজ পড়াশুনো করব, ভালো দিদিদের কাছ থেকে ভালো জিনিসগুলো, বহু দিদি আছেন যারা তোমাদের কিছু ভালো দেবার জন্য একেবারে সবসময় সদা উদ্গ্রীব। নেওয়াটা তোমাদের কাজ, তোমরা নাও, নিয়ে মানুষ হও, এগিয়ে চলো সামনের দিকে। সেটাই হবে ওই সব মনীষীদের প্রতি আমাদের যথার্থ শ্রদ্ধা জানানো। ঠিক আছে? অনুষ্ঠান 15ই আগস্টের আগেও আমাদের একটা স্বাধীনতা দিবস ছিল, 26শে জানুয়ারি। একদম ঠিক বলেছে সঞ্চিতা, 26শে জানুয়ারি, অর্থাৎ 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীনতা পেলাম। ভারতবর্ষ পৃথিবীর মানচিত্রে একটা স্বাধীন সার্বভৌম নৃত্য অনুষ্ঠান। আমি কখন থেকে আশিস মাগে গাও হে তব জয় গাথা, জনমঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী। হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসী মুসলমান খ্রিস্টানি, অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী। হিন্দু বৌদ্ধ শিখ জয় হে জয় হে জয় 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 হে। ভূদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী, হে চির সারথি তব
বাকি দুটো করে দাও ভর্তি মেরে ওখানে ওখানে আচ্ছা কাপ মৌসুমি কোথায় এসো এসো এবার সুখবর। আচ্ছা, তোমাদের ড্রিল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে 10ম শ্রেণীর ছাত্রী বৃন্দ। তো তাদের হাতে কাপ তুলে দেওয়া হবে। চলে এসো সবাই। দশম শ্রেণীর ছাত্ররা প্রথম হয়েছে। আমার ক্লাস 8 আর 11 এই ক্লাস টিচার নাও এই যে আরে মেয়েদেরকে দিতে বলি আরে মেয়ে 11 আর 8 সবাই হাততালি দাও চলো আসছে না তো। অনুষ্ঠান শেষ হয়ে গেল। নিত্য নতুন ব্লগ পেতে চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন আর এখন হচ্ছে ছোট্ট জলযোগের ব্যবস্থা আছে, চলো সেখানে যাই। কে